হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি উইদাউট ভেজিটেবলস চাউমিন। সেরকম কোনো ভেজিটেবল আমি এখানে ইউজ করিনি, শুধু চাউমিনটাই বানাচ্ছি। খুব ঝটপট হয়ে যায়, বাচ্চাদের টিফিন বা কেউ চলে আসলে বাড়িতে ভেজিটেবল না থাকলে খুব সুন্দরভাবে এই রান্নাটা হয়ে যায় আর খেতেও ভালো লাগে। নিশ্চয়ই আপনারা বাড়িতে রান্না করে খেয়েছেন, তো তবুও আমি আমার মতন করে আমি বানাচ্ছি। দেখুন আপনারা প্লিজ একটু ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখুন। জল গরম করে নিয়ে আমি ওর মধ্যে একটু নুন দিয়ে চাউমিনটা একটু সেদ্ধ করে নিচ্ছি। তার দু মিনিটের জন্য ঢেকে দিলাম চাউমিনটা দিয়ে। এবার ঢাকনা খুলে দিয়ে আমি চাউমিনটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ না, এই 80 থেকে 85% সিদ্ধ হবে। তারপরে এটা জল ঝরিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি জল ঝরিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর এটা ঝরঝরে হয়ে গেছে। বারবার করে কিন্তু একটু ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিতে গেলে এটা ঝরঝরে হয়ে যাবে। এই দেখুন সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো বন্ধুরা প্লিজ ভিডিওগুলো দেখুন ফার্স্ট থেকে লাস্ট অবধি। এবার আমি 2 টেবিল চামচ মতো তেল নিয়েছি প্যানে, নিয়ে আমি এখানটায় 1 টেবিল স্পুন বাদাম ভেজে নিচ্ছি। এই বাদামটা আমি অ্যাড করব চাউমিনে, তাই আমি বাদামটা ভেজে নিচ্ছি। এবার আমি দিচ্ছি তেলের মধ্যে টুকরো করে কাটা পেঁয়াজ বা পেঁয়াজ কুচোও দিতে পারেন বা টুকরো করে কাটাও দিতে পারেন, মানে একটু সাইজটা বড় করেও দিতে পারেন। তো আমি এখানটায় পেঁয়াজটা ভেজে নিচ্ছি। একটু পেঁয়াজটা হালকা হালকা লাল লাল হবে, সেই অপেক্ষায় রাখতে হবে আপনাদের। তারপরে তো দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন থেতো। এটা আপনারা স্কিপ করে যেতে পারেন, কারণ রসুন অনেকে পছন্দ করে না, তো আমার খুব ভালো লাগে তাই আমি এর মধ্যে একটু রসুন থেতো দিয়ে দিলাম। এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে, একটু সামান্য লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা প্লিজ ভিডিওগুলো দেখুন আপনারা, আর দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। এবার আমি ওই পেঁয়াজ আর রসুনের মধ্যেই দিয়ে দিলাম দুটো ডিম ভেঙে আমি দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি রান্না হয় এটা, ঝটপট রান্না করে নিতে পারেন, কোনো কিছু সেরকম লাগবেই না ইনগ্রিডিয়েন্টস, তার মাঝেই এটা রান্না হয়ে যাবে। এই যে দুটো আমি ডিম ভেঙে দিয়ে দিলাম। এটাকে এবার আমি ওই ঝুড়ো করব, পেঁয়াজ রসুনের সাথে এই ডিমটা আমি একটু ঝুড়ো করে ভেজে নেব। একটু কিছুক্ষণ ভেজে নিতে গেলে এটা ঝুড়ো হয়ে যাবে। তো দেখুন এটা ঝুড়ো হয়ে গেল। তো তার উপরে আমি দিয়ে দিলাম কিছুটা নুন অ্যাড করে দিয়েন ওই ডিমের মধ্যে, বা আপনারা কাপে ভেঙেও এটা করতে পারেন। কাপের মধ্যে ডিমটা ভেঙে নিয়ে তারপরে নুন অ্যাড করেও করতে পারেন। আমি এটা প্যানেতেই সোজাসুজি ভেঙে দিলাম, ভেঙে ঝুড়ো করে নিলাম আর উপর থেকে নুন দিয়ে দিলাম। এইভাবে করলেও আরও সহজ পদ্ধতিতে হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই সেদ্ধ করে রাখা চাউমিনটা। এই দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে চাউমিনটা, সুন্দর। তো আমি দিয়ে দিলাম এটার মধ্যে। এবার এই চাউমিনটা আমি কিভাবে নাড়ছি এটা একটু লক্ষ্য করুন, যে আমি কিভাবে নাড়ছি। যে দুটো খুন্তি আর একটা ছোট হাতার মতো নিয়ে নিয়েছি আমি, নিয়ে এইভাবে নাড়ছি, মানে ভালো করে মেশাচ্ছি আমি ওই ডিম পেঁয়াজ এগুলো রসুনটা এই যে চাউমিনের সঙ্গে ভালো করে মিক্সড করছি। এইভাবেই কিন্তু আপনারা করবেন, তাতে মিক্সচারটা খুব ভালো হবে এবং খেতেও খুব ভালো টেস্ট হবে। দেখুন আমি এই যে দেখুন এইভাবে কিন্তু অনবরত 3 থেকে 4 মিনিট এইভাবেই ভেজে নেবেন, একদম লো ফ্লেমে। হাই ফ্লেমে একদমই ভাজবেন না, লো ফ্লেমে। আমার কিছুটা ভাজা হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে রাখা বাদাম আর 4 থেকে 5টা চেরানো লঙ্কা। আপনারা এখানে গোলমরিচের গুঁড়োও অ্যাড করতে পারেন, তো আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিইনি। আর আমি এখানে কাঁচা লঙ্কাই দিলাম, আমার কাঁচা লঙ্কাটা খুব ফেভারিট, ভালো লাগে তাই। এরপরে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সয়া সস। নুনটা একটু চিন্তা ভাবনা করে দেবেন বন্ধুরা, কারণ এখানে সয়া সস আমি অ্যাড করেছি। সয়া সস একটা আলাদা টেস্ট নিয়ে আসে, তাই আমি সয়া সসটা এখানে অ্যাড করেছি। তো সেই জন্য নুনটা যখন দেবেন তখন একটু কম করেই দেবেন নুনটা, কারণ সয়া সসের মধ্যে নুন থাকে। তো প্লিজ চ্যানেলটা গ্রো করার জন্য আপনারাই পারবেন একমাত্র গ্রো করতে, তাই আপনারা একটু সাবস্ক্রাইব করুন, দেখুন ফার্স্ট থেকে লাস্ট অবধি। এই চ্যানেলগুলো, যেই চ্যানেলগুলো গ্রো করেনি তাদেরকেও একটু সুযোগ করে দিন চ্যানেলগুলো গ্রো করার জন্য। তো এইভাবে আমি এবার আবার নাড়তে থাকলাম, ওই সয়া সসটা দিয়ে আমি এইভাবেই নাড়তে থাকলাম। এতে খুব ঝরঝরে হয় চাউমিনটা।
এবার সব কিছুই আমি অ্যাড করে দিয়েছি, করে দিয়ে আমার মোটামুটি চাউমিন রেডি। মোটামুটি কেন, একদমই রেডি হয়ে গেছে চাউমিনটা আমার। এবার আমি এটাকে একটু সাজিয়ে নেব, চাউমিনটা একটু সাজিয়ে নেব। একটু শশা কুচো আমি করে রেখেছি, এই যে উপর থেকে আমি ওই কাঁচা লঙ্কাগুলোই একটু সাজিয়ে নিয়েছি, আর অল্প করে একটা দুটো পেঁয়াজ আর একটু শশা কুচো আমি ওর মধ্যে অ্যাড করেছি। আর উপর থেকে এই 1 থেকে 1.5 চামচ মতন আমি টমেটো সস দিয়ে এটা একটু গার্নিশিং করে দিলাম। আপনারা প্যানের মধ্যেও দিয়ে দিতে পারেন, যখন রান্না করবেন তখনও আপনারা 2 চামচ মতো টমেটো সস অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি নামিয়ে দিয়ে এটা উপর থেকেই দিলাম গার্নিশিংয়ের জন্য। তো দেখতেও ভালো লাগে আর টেস্টটাও ভালো হয়। তো আমার চাউমিন রেডি অ্যান্ড সার্ভ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে বা পছন্দ হতে গেলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।